ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর ট্রান্সশিপমেন্ট সুবিধা আর দেবে না ভারত। তবে দেশটির ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে না, এমন কথাই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দিল্লির এই সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলছেন বিশ্লেষকরা। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা দিয়েছিল ভারত তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এই সিদ্ধান্তের পর তুমুল আলোচনা দেখা দেয় দুই দেশের গণমাধ্যমে। তবে বুধবার সন্ধ্যা সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারতের কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা তুলে নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে দীর্ঘ সময় ধরে আমাদের বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে উল্লেখযোগ্য পণ্যজট সৃষ্টি হওয়ার কারণে আমাদের নিজস্ব রপ্তানিতে বিলম্ব, খরচ বৃদ্ধি এবং ব্যাকলগ তৈরি হচ্ছিল। ফলে এই সুবিধা 8 এপ্রিল 2025 থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে ভারতের স্থল সীমান্ত ও ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে পণ্য পরিবহনের উপর কোনো প্রভাব ফেলবে না। বিশ্লেষকরা বলছেন, দিল্লির এই সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতিতে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সামগ্রিকভাবে হয়তো এটা আমার রপ্তানি বা আমদানির ক্ষেত্রে অনেক বড় বাধা তৈরি করবে না, কিন্তু এটার অন্য যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় নিয়ে রাখা উচিত। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।